বলেন একটু বুঝলাম আপনাদের কি যে সূর্যের কোনো সাহায্য নাই, চন্দ্রের আগে যাবে, চন্দ্রের কোনো সাহায্য নাই, সূর্যের আগে যাবে, প্রত্যেকেই তার নিজস্ব কক্ষপথে ঘোরা। এই এত বড় জিনিস, এত ঝাল, সেই তুলনায় আমাকে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি বনি আদম কি করছি? সম্মানিত করেছি। মানুষের মধ্যে তিনটা গুণাবলী আছে যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে, অন্য কোনো সৃষ্টি জগতের মধ্যে পাওয়া যায় না। এই তিনটা গুণের একটা বড় গুণ হচ্ছে, এটাকে আমরা সাইন্টিফিক্যালি বলি হাইলি কনভলিউটেড ব্রেইন। মানুষের যে মেধা শক্তি, ব্রেইন, পৃথিবীতে অন্য কোনো প্রাণীর কিন্তু এই বুদ্ধি, এই মেধা শক্তি কিন্তু এই ব্রেইন আল্লাহ দেননি। আমাদের কাছাকাছি হচ্ছে প্রাণী জগতের মধ্যে হচ্ছে গরিলা শিক্ষা, যারা হচ্ছে অধিকাংশ প্রাণী পরিবার মেনটেন করে এবং তাদের মধ্যে হচ্ছে আমাদের বাচ্চাদের 6 থেকে 7 বছর একটা বাচ্চা এই যে একটা ব্রেইন দিয়েছে, এটা আলাদা একটা বড় নিয়ম। মানুষকে তার ভালো মন্দ বোঝা, চিন্তা করার শক্তি দিয়েছে, পৃথিবীতে অন্য কোনো প্রাণীকে এটা দেয়। দ্বিতীয়ত হচ্ছে আর দিয়েছে মানুষ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে। আমরা দাঁড়াতে পারি এরকম কিন্তু আপনার এইগুলো একটা করে স্তন্যপায়ী প্রাণী হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। আরেকটা ক্ষমতা দিয়েছে মানুষ, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অপরিবর্তী। মানে আপনার সামনে মুশকিলটা তখন হচ্ছে আপনার এই বৃদ্ধাঙ্গুলটা এই আঙ্গুলের গোড়া থেকে এবং এটা আছে বলে আমরা লিখতে হবে না। আপনার যদি বৃদ্ধাঙ্গুলটা থাকে লিখতে হবে, মানে এই যে আমরা লিখি, মানে এই আঙ্গুলটা কি করে এই দুইটা হাতে এক্সটিভ থেকে যারা সব আমার সাথে বলেন বা যারা লিখে গেছে, সেটা হলো যে এই দুইটা আঙ্গুলের এক্সটিভ হচ্ছে এইটা কাজ করে। যদি এটা না থাকে আপনি ফলো করতে এটা হচ্ছে মানুষের ইউনিক ফর্ম এবং এটা এটা বলা উপযোগী। মানে এটা করার সময় এটা যদি আপনি আগ্রহ না থাকে তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন। এই যে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ কালাম কলম আমাদের শিখিয়েছেন, শিখিয়েছেন, এটা কিন্তু দিয়েছে। এই মানুষের তিনটা বৈশিষ্ট্য হচ্ছে কলম, এটা কিন্তু অন্য কোনো পারে এটা নেই। তো এইরকম আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানে নিয়ামত দিয়ে সৃষ্টি জগতের সেরা আশীর্বাদ মাত্র বানিয়েছে। এবং মানুষের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার আমাদের এই পৃথিবীতে যত মানুষ আমরা এখন আছি, আগামী 500 কোটি বছর পর্যন্ত আমাদের বিজ্ঞানী যেগুলো দেখছেন, আমাদের যারা জেনেটিক্সের ছাত্র, সেটা হলো যে জেনেটিক্স আমাদের ইঞ্জিনিয়ার দেখা হয়েছে আগামী 500 কোটি বছর পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে আমার ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলে দিয়ে একজনের সাথে আগে মিলবে না, একজনের সাথে আগে মিলবে না। এটা সিস্টেম আঙ্গুলের সাথে দেখেন না ভুলে গেলাম ফিঙ্গারপ্রিন্ট হলে কি না, আর ফিঙ্গারপ্রিন্ট দেখতে কিনা বুঝতে পারবে আপনার নাম হয়তো বা চেঞ্জ করার কোনো সমস্যা নেই। আপনার নাম রহিমে থাকে করিম থাকে রহমান থাকে আপনার কোনো অসুবিধা নেই। আপনার আমার ফিঙ্গারপ্রিন্ট থাকলে আমি বুঝতে পারবো আপনি সেই মানুষ। এই যে আল্লাহ তাআলা এত বড় বিজ্ঞানী, এত বড় পদ বলা সরছে, তাহলে বলেন আগামী 500 কোটি বছর পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে কারোর সাথে আমার আপনি দেখেন আমাদের এই একটু ফেস চেহারা, এই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা এত ভেরিয়েশন করছে, আমাদের কি কারো চিনতে কোনো সমস্যা হয়? একটা ব্যক্তির মধ্যে চিনতে সমস্যা হয়? এই যে কেরামতি মানে আপনার এই চেহারার মধ্যে থেকে বসছে এইটুকু জায়গার মধ্যে, তাই এই যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছে, এত বেশি নিয়ামত আমাদেরকে দিয়েছে, মানে এটা শুকরিয়া আদায় করে কোনভাবে শেষ করা যাবে। মানে আমরা যে ইবাদত করি, এই ইবাদত দিয়ে আল্লাহ শুকরিয়া কোনভাবে সম্ভব। এটা আজকে কি করে 5 দিন একটা বৃষ্টি থাকে, বন্যা শুরু হয়, তাদের মোটামুটি কি আমরা বস্তা শেষ মানুষ শুকরিয়া কিন্তু হয়। এই যে আমরা একটা ধরেন একটা ভূমিকম্প শুরু হয়েছে, না না তাও খুব সামান্য 4, 5, 5 সামথিং আমরা মানে ঠান্ডা দিলে কিন্তু মোটামুটি কি ভয় অবস্থা টাকা সঙ্গে ভয় না। কালকে আমি কোথায় গেছিলাম বলার আমাদের পরে যখন ইয়ে করছি তখন অসুবিধা করার জন্য মনে থাকে ওদের তো আসলে ভয় করতেছে। এই যে সামান্য পৃথিবীর এই ধরনের স্ট্রাকচার পৃথিবীর ইন্ডিয়ার আছে, ইন্ডিয়ার আছে, তো এই সামান্যের মধ্যে কিন্তু এই মানুষ আসলে আল্লাহ তাআলা খুব বানাই আছে দুর্বল জয়েস মানুষ কিন্তু সৃষ্টি করতে পারে দুর্বল মানুষ। আপনি একটা হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটার পরে ও অটোমেটিক্যালি সাঁতার কাটতে পারে, একটা মুরগি বাচ্চা দৌড়াতে পারে। মানুষের সন্তানটা কি করবে, তারা শেখাই দেবে, সে সাঁতার হাঁটতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কি দিয়েছে? ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে। এই সৃষ্টি সেটাই পাঠিয়েছে। আল্লাহ তাআলা মানুষকে আগে ফেরেশতাকে বলেছেন যে আপনি কি করতে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার
প্রতিনিধি পাঠিয়েছে এবং ওখানে সব না করছে বলছিলেন না এখানে মানে এই টাকাটাকে করে কি করবে আল্লাহ বলছেন আমি তা জানি তোমরা তা জানো এবং আল্লাহ আলাইহিস সমস্ত জিনিসগুলোর নাম শিখিয়ে দিলেন ও আল্লাহ মানে আদামা মানে সব প্রত্যেক জিনিসের নাম শিখিয়ে দিয়েছে সূরা বাকারা আছে ওইখানে শিখে দেওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসা করলেন এটার নাম বললেই কোনটার কি নাম বলতে পারছো তো ফেরেশতা বলছে আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন এর বাইরে তো কিছু নাই তো আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তুমি কোনটার নাম বলে দাও আদম আলাইহিস সালাম কোনটার নাম বলে দিলেন এবং তখন বলতেন যে আসলে আদম আলাইহিস সালাম আমাদের বলছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো তো এই মানুষ সৃষ্টি পিছনে কিন্তু আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য হলো কি আল্লাহ আমাদের দিয়েছে না বলে মানুষ আগে আমাদের কথা করবে আচ্ছা আমি সব শেষ করে দিচ্ছি তো এখন আমাদের এই যে বিষয়গুলি মানে আল্লাহ তাআলা মানুষ করেছে আল্লাহ কি খালাক জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু মানে আল্লাহর ইবাদত করার জন্য মানুষ জিনকে বানিয়েছে আপনি যাই করবেন খাবেন না খাবেন প্রত্যেকটা জিনিস ইবাদত যদি আপনি আল্লাহর নির্দেশ মেনে আমরা চলেছি এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যেহেতু মানুষ পাঠিয়েছে যুগে যুগে আমি এই গ্রাম পাঠিয়েছি নবীজ পাঠিয়েছি 124 না 24 না নবীজ পাঠিয়েছি এবং সর্বশেষ খাতামুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন তিনি আমাদের নবী ও রাসূল তারপরে কোনো নবী ও রাসূল আসবেন আর কি দিয়েছেন কিতাব দিয়েছেন কালাম দিয়েছেন কালামুল্লাহ আল্লাহ তাআলা এই কিতাবে সব কিছু বিষয়ে মানুষের যত সমস্যা সব বিষয়ে বলা আছে এবং এই কিতাব এমন একটা কিতাব সেখানে আল্লাহ নিজেই বলেছেন যে এই কিতাব হচ্ছে তার মনে কোনো সন্দেহ নেই না আমি বাকি হুদাল লিল মুত্তাকিন এবং এইটা নাযিল করতে রমজান মাসের শুরু আয়াতগুলো বলেছেন শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস ওয়া বায়্যাতুন মিনাল হুদা ওয়াল ফুরকান এই কিতাবটা রমজান নাযিল করতে যেটা হলো কি শুধু মুসলমানের জন্য মানুষের জন্য হচ্ছে হেদায়েত শরীর এবং সত্য মিথ্যা মধ্যে পার্থক্য মানে একটা জিনিস ভালো না মন্দ এইটা আপনি কেমনে বিচার করবেন এটা প্রত্যেকটা কি একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে যে আমি এই যেমন ধরুন আমি যদি বলি যে এটা এক কেজি বলি না 5 কেজি বলে পাবি না এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে এটা বললে 1 ফিট এটা বললে হচ্ছে আপনি 1 ফিট বলি না এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে এই যে মেজারমেন্ট ঠিক এরকম দুনিয়ায় যে আমরা ভালো মন্দ করবো এটা কিসের ভিত্তিতে বলবো এটা স্ট্যান্ডার্ড মানে এই স্ট্যান্ডার্ডটাই হচ্ছে কোরআন আমরা যে বিভিন্ন টেস্ট করি যে একটা সেন্টারে গিয়ে আপনার হাসপাতালে হয় ক্লিনিকে গিয়ে রক্ত পরীক্ষা করুন এই যে রেজাল্ট আছে এটাও কিন্তু কি একটা স্ট্যান্ডার্ড রিয়েজেন্ট লেগেছে জানা ঠিক এরকম একটা জিনিস ভালো কি মন্দ এটার বিচার এটা বিবেচনা হলো কোরআন এবং সেইখানে মানুষকে আল্লাহ বারবার বলেছেন যে তোমরা আমার পথে চলো আমার কথা শুনো তাহলে দুনিয়াও শান্তি পাবো আখিরাতেও আমাদের আযাব থেকে মুক্তি পাবো এবং আমরা জান্নাতে চলে যেতে পারবো এবং এই যে আমরা চলি না ফিরি না আল্লাহকে মানি না এটা আমরা বারবার কোরআনে বলতেছেন যে তোমরা যদি মানো না তাহলে তোমরা কি পাঠাও না যে বারবার বলছি কি যে আমার জন্য লিখে কাইফা করে না তোমরা উটের দিকে পাঠাও না ওটা কেমনে বানাইছে দেখো এই উটের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওটের রক্ত কণিকার মধ্যে আরবিসির মধ্যে কোনো ধরনের নিউক্লিয়াস নেই নিউক্লিয়াস হচ্ছে শরীরের সেলের একটা উপরে না আপনার পা তো সেইটা সাধারণত পাইলটের বৈশিষ্ট্য এরপর বলছে তুমি যখন এত আসমান এত বেশি সুন্দর করে আমি মনে করে দেখে রাখছি জমিকে বেশি পাহাড়কে আসছে এই দেখো নাকি লেগেন্ড হয়ে গেছে আমি চিন্তা করো না এরপর আবার বলছে তোমার কত সুন্দর করে মানুষ দেখো ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকা ফাসাওয়া ফাআদালা বিআইয়ি সূরাতিন মা শাআ রাকাব হে মানুষ তোমার কোন জিনিস আমার থেকে ফেলে দিল আমি তোমার এত সুন্দর করে বানাইছি নাকটা নাকের জায়গায় চোখটা চোখের জায়গায় কানটা কানের জায়গায় এত সুন্দর করে বানালাম এরপর আমার থেকে ফেলে দাও কি তো আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো সময় সংক্ষিপ্ত সেটা হলো আসলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি পৃথিবীতে আমাদেরকে মানুষের গ্রহণ করেছে এবং মুসলমানের গ্রহণ করেছে আমাদের কিতাব দিয়েছে আমরা যদি আমাদের এই ধর্মীয় বিধিবিধানগুলি যদি আমরা মেনে চলি তাহলে পরিবার সমাজ সর্বত্র রাষ্ট্র সব জায়গায় কিন্তু আমাদের শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকে এবং আমরা বিশ্বাস করি আমার মৃত্যুর পরে আর একটা জীবনও আছে
কিয়ামতের ময়দানে কিয়ামতের আখিরাতে সেখানে আমাকে প্রত্যেকটা জিনিসেই জবাবদিহি করতে হবে। যেখানে আমার প্রত্যেকটা আমল দেওয়া হবে, কি করা একটা তোমার ইনকাম তুমি করো, আজকে তোমার সব দেওয়ার জন্য তুমি করিস, আমার ক্ষেত্রে ভালো মন্দ রেকর্ড হচ্ছে। তো এই জিনিস যদি আমরা পারি তাহলে আমাদের সকল জায়গায় কিন্তু শান্তি হবে। আজকে আমাদের সমাজে অস্থিরতা, ব্যক্তি জীবনে, পারিবারিক সর্বত্র শুধুমাত্র আমরা আসলে আমাদের এই ধর্মীয় বিনোদন থেকে সরে যাওয়া, আমাদের অনেক কমতি আছে, অনেক ঘাটতি আছে, আমাদের আমলের অনেক চেষ্টা করি আল্লাহ কোনো বিধিবিধানের বিরোধিতা করে। আমি মানতে পারি যে আমার আমার ব্যক্তি আমি মানতে পারি, তারা মনে রাখতে হবে এই জিনিসটা আল্লাহর বিধানটা মানা উচিত, এইটুকু অনুমতি দিতে হবে। এবং অপরাধ করলেও যদি তোমার বিধান আছে বুঝতে হলে পর্যন্ত সীমারেখা বাইরে ভুল হয়ে যাওয়া উচিত। তো অনুরোধ থাকবে আমাদের আপনাদের সবার আল্লাহ তাআলার যে মৌলিক বিধানাবলীগুলো আছে, বিশেষ করে নামাজ, এই নামাজের আমরা কেউ নামাজ এবং সঠিকভাবে চলতে পারি, সঠিকভাবে আলাদা করতে পারি, মানুষকে ধরে ধোকায় না ফেলে, প্রতারণা না করে, অন্যের ক্ষতি না করে যেন চলতে পারে, সেই তৌফিক আল্লাহ তাআলা দিতে পারে। তাহলে আমাদের সমাজ সুন্দর থাকবে। সকল মানুষকে পিটিয়ে মানুষ করে আল্লাহ নিজে বলছে, আল্লাহ নবী বলছে রাস্তায় যে মোবাইল দেখি তোমার তারা বলা করে তোমার পাঠাইছে পৌঁছে হেদায়েত বলে যে ভালো মন্দ দুইটা পথ দেখাইছে, ভালো মন্দ দুইটা পথ দেখাইছে, আর কোনটা বেশি দিবে এবং সচেতনতা দিয়েছে, ভালো থেকে যাবে আর খারাপ থেকে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলে তুমি এখন আমার বলতে পারছো পারবে, সব আমার মুখে বলতে পারছো পারবে, সেটা করেন একটা সময় দিয়েছে। তো আমরা এই জিনিসগুলো একটু মানে পজিশন তোলার চেষ্টা করি, আমরা চেষ্টা করবো আমরা মানতে, আমাদের অনেক ঘাটতি আছে, অনেক কমতি আছে, আপনার আল্লাহ সাহায্য চাই। আল্লাহ তুমি স্যার কোনোভাবে এসব মাফ করে দিলেন। কারণ অনেকেই কিন্তু আমাদের ভাই বোনেরা অনেকে এই জীবন আমাদের তৈরি হবে, আমাদের কারণে বহু বছর থেকে কাজ করছে। আর একটা অনুরোধ থাকবে আপনাদের মধ্যে, সেটা হলো যে আমরা যেহেতু এই রাষ্ট্রের নাগরিক, আমাদের প্রত্যেকের রাষ্ট্রিক দায়িত্ব আছে। আমি দুটো বিষয় আকর্ষণ করছি, একটা হলো যে সেটার মধ্যে একটা বিষয় জানা দিয়েছে। তো এটা আসলে আমার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এমন কোনো মুসিবতের সম্মুখীন না করেন যেটা আমরা আসলে দিতে পারবো, এটা আমার কাছে ক্ষমা চাই। আর একটা হলো থাকবে ভূমিকম্পের সঙ্গে আমরা অনেক সময় দৌড়াদৌড়ি করি, দৌড়াদৌড়ি শুরু হচ্ছে সিরিজের নামে লিফটে নামে, এটা মনে করবো এই ভূমিকম্পের সময় দেখা গেছে অভিজ্ঞতা স্টার্ট 60 থেকে 70% লোক মারা যায় আন্দোলন দৌড়াদৌড়ি করতে, তখন মানে মানে শরীর বলেছেন কান ভাঙিয়ে পড়ে বল ভাঙিয়ে পড়ে আপনি যেখানে আছেন সেইখানে ভালো হচ্ছে। যদি কোনো শক্ত সমর্থ থাকে বড় থেকে শক্ত নিচে থাকবেন, অন্য কোনো পিলারের নিচে দাঁড়ায় আপনি কোনোভাবেই দৌড়াদৌড়ি সরাসরি করবেন। আমরা এইটা এই শহরে কিন্তু ওয়ার্ডে কিছু ক্যাম্পেইন আমরা করবো, যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে, একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে আমরা কিছু ভলান্টিয়ার ইতিমধ্যে রিপোর্ট, আর যদি কোনো বিপদ আমাদের আসে তাহলে সেইটা যাতে আমরা পরবর্তী সময় থেকে কাজগুলি উদ্ধার করবো। সতর্কতা, যেমন আমাদের আমরা জানি আমার মৃত্যু যে কোনো আসতে পারে, ঠিক আছে, আমার মৃত্যু যেখানে আছে, যে উচিত আছে, যে হালতে আছে, এখানে হোক, এই যে আমার এই বিশ্বাস নিজেই যেমন মৃত্যু যেটা ভাইজান আকাশে তুমি হবে, সুতরাং এটা প্রশ্ন থাকতে হবে যাতে করে কোনো সমস্যা না হয়। একটা বিষয়, আরেকটা বিষয় আপনাদের জানি, আমরা আমাদের একটা কালচার আছে, সেটা হলো যে আমরা আপনার রাত্রিবেলা দেরি করে ঘুমাই, সকালবেলা উঠতে আমাদের দেরি হবে, এবং এখানে আমার প্রায় অনেক প্রজন্ম অভ্যস্ত। তো আমরা দেখলাম যে আমাদের এখানে স্কুল এবং কলেজে এই যে ছেলেমেয়েরা ফেল করতেছে, এর 70% যারা ফেল করছে তারা হচ্ছে স্কুল অনুপস্থিত। এবং এই অনুপস্থিত কেন থাকে এই কারণটা কোথা থেকে দেখলাম যে আমরা যে বাবা মারা দেরি করে ঘুমান, রাত্রে 2টা-8টার সময় ঘুমান, সকালবেলা উঠতে পারবে, এই জন্য হচ্ছে। এবং দেরিটা কেন করে, দেরিটা করে 2টা কারণ আমরা দেরি করি। একটা হলো আমাদের মার্কেটগুলো থাকে রাত্রে 12টা-1টা পর্যন্ত, আর একটা হচ্ছে আমরা কোনো কারণ ছাড়া রাত 12টা পর্যন্ত শুনে দেওয়া হচ্ছে, এই কারণে আমরা দেরি করে করি। এমন আর 12টার পরে আমরা এখানে ভিজিট করে দেখছি সময় যে কিছু কষ্ট করে চলাচল করে তারা এই মদ নেশা করে এরা এখন, যারা স্মাগলিং করে এরা এখন আর কিছু কেউ দেবো না। তো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই নিয়ে, সেটা হচ্ছে আপনারা তো কিছু কিছুকে পছন্দ না হতে পারে যে আমরা মার্কেটগুলোকে একটা টাইমের মধ্যে আমরা বলতে পারবো, সারা দেশে কিন্তু টাইম আছে, আমাদের এখানে 12টা-1টা পর্যন্ত মার্কেটগুলো। তো এটাকে সময়টা কমে নিয়ে আসা যাতে করে আমাদের লোকেরা টাইমে ঘুমাতে পারে এবং সবাই টাইমে উঠে ফজরের নামাজে আসে এবং ছেলে মেয়েগুলি স্কুলে যেতে পারে, একটা বিষয়। আর সেকেন্ডলি হচ্ছে অপরাধ প্রবণতা করতে। আর আরেকটা প্রয়োজন জরুরি, সেটা হলো আমাদের এখন কিন্তু লোডশেডিংটা অনেক বেশি বিদ্যুতের। আপনারা আমাদের এই শহরের ডিমান্ড হচ্ছে প্রতিদিন হচ্ছে 155 মেগাওয়াট।
আমরা পাইলে 105 টাকা 5 থেকে 10। এই মার্কেট যদি আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা আগে বন্ধ করতে পারেন করে দিন, তাহলে এখানে আমার 20 থেকে 25 টাকা সেভ হবে। তাহলে এটা দিন পাশাপাশি আমার বিষয়টা হবে। ফলে আমরা সিদ্ধান্ত নিই সবাই যে মার্কেটটাকে আমরা সারাটা সামনে বন্ধ করতে চাই। আশা করি যারা ব্যবসায়ী ভাইরা আছেন তারা এটা মানবে। এটা মনে হবে যে এটা 2 ঘন্টা কম নয়, এটা 2 ঘন্টা কম না। যার কেনা দরকার যে ক্রেতা তিনি সন্ধ্যা কথা কিনবেন, 12টা বাজে যদি কিনবেন, মানে 12টা বাজে পুরো যেটা করে এই দোকান ওই দোকান ঘুরে কিনবে। আর জানি যাবে এখন বন্ধ হয়ে যাবে, তাহলে তারা ভালো করে চলে আসবে আর যাদের সহ কাজ করবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কারণে মূলত যে বিদ্যুৎটাকে সেভ করার জন্য এবং হচ্ছে আমাদের লোকজনকে টার্গেট যাতে কমাতে দেয়, স্বাস্থ্য ভালো থাকে এবং এটা করা যায়। আমি আশা করি এখানে যারা আছেন ব্যবসায়িক নাগরিক এই বিষয়ে সচেতন থাকবেন এবং অনুরোধ থাকবে আমাদের মধ্যে যে আমরা সমাজ এবং রাষ্ট্রের বিধিবিধান মানব, ধর্মীয় এবং ইসলামী বিধিবিধান মানব, যাতে করে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন আমাদের সুন্দর এবং আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক কামনা করবো যাতে করে আমরা সবাই কথা বলতে পারি। কারণ সবাই মিলে চেষ্টা না করলে কখনো সমাজ ভালো হবে। এবং যদি আমরা এই যে ধর্ষণ এগুলো কিন্তু আমাদের হাতে নয়, এগুলো কিন্তু আমাদের হাতে নয়। আল্লাহ কোরআনে বলেছেন যে জোরাস্তা অন্তরিকে জল ফসল ফিল্টার জল পাহাড়ে এই সব জোরাস্তা যত শাস্তি সব কিছু কি ভাই যে না মানুষের হাতে করে। আমরা এই জায়গাটা একটু কাজ করছি যাতে করে আমরা সবাইকে ভালো থাকতে পারি। আপনারা আমাদের দোয়া করবেন, আপনাদের সহযোগিতা চাই। আপনারা যাতে যেগুলো মানুষের জন্য কল্যাণ না করে এই কাজগুলো যেন করার পরিমাণ আমাদেরকে দেয় এবং যে কোনো খারাপের কাছ থেকে যেন আমাদেরকে ধরে রাখে। এবং আমরা মনে করি সবাই এই সমাজের মানুষ এবং দিন শেষে সবাইকে আল্লাহর জবাবদিহি করতে হবে। আমি এই বলে আমি আমার هذا وأفضل رحمة الله بالعالمين. السلام عليكم ورحمة الله وبركاته. শুকরিয়া জাযাকাল্লাহ। আমরা সম্মানিত মিছিল মহাদর্শন থেকে যে সমস্ত কথাবার্তা শুনলাম, আল্লাহর কি বলছি আমি এই কথাটা সর্বশেষ বলছি যে বিষয়টি আমাদের হাতের মধ্যে। আজকের এই আলোচনায় আপনাদের সম্মানিত ইমাম সাহেব করতেছিলেন তাহারা ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞ ওনার কাছে এবং উনি যেভাবে শহরটাকে যারা আঁকা দিচ্ছেন সব ধরনের দুর্নীতি এবং যত ঝামেলা সব কিছুকে উনি পরিহার করার যে আপ্রাণ চেষ্টা করতেছেন, আমরা দোয়া করি আল্লাহ যেন তার চেষ্টার মধ্যে বারাকা দান করে এবং আশাবাদী আমরা যে যেখানে দেখি বিশেষভাবে এই আল্লাহকে ওনার অন্তরের দুস্থলে যেন জায়গা দেয়, সুবিধা অসুবিধা যেগুলো ব্যাপারে যদি আমাদের মসজিদের কাজকর্ম চলতেছে আলহামদুলিল্লাহ। পরে আমি ওনার সাথে বিস্তারিত আলাপ করবো। আমরা ওনার সকলের দৃষ্টি আকর্ষণ করবো এবং কথা শুনে আমরা বিরোধ করবো ইনশাল্লাহ। আল্লাহ আলামিন ওনার আশাকে এবং আলোচনাকে আমরা সবাই যদি যা বললাম যা শুনলাম তাহলে আমলে পরিণত করতে পারি। আল্লাহ বলতে দান করে আলহামদুলিল্লাহ।